ভালো লাগছে? হ্যাঁ। লোকেশন 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 দাদা বলবে চ। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি যাবে ফুল ভিজে যাবে কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না ছুঁয়ে দেয়া ফুটে যাবে ফুল ভিজে যাবে কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না। তো গাইস আজকে তোমাদের নিয়ে চলে এসেছি আর একটা খুব ইন্টারেস্টিং জায়গা, যেখানে খুবই একটা ইন্টারেস্টিং পার্ট, 2 টাকায় চিকেন পপকর্ন পাওয়া যায়। তো 2 টাকায় চিকেন পপকর্ন থেকেও যে কটা খুব ভালো আইটেমস, টাইফু, শেফালি, অনেক ধরনের আইটেমস আছে। টাইফু যেটা বিগ সাইজ মোমো, যার দাম হচ্ছে মাত্র 25 রুপিস, আর শেফালির দাম হচ্ছে 20 রুপিস। হ্যাঁ, কোথায় এসেছি সেটা দেখবে। তো প্রেজেন্টিং ইউ দ্য ওয়ান অ্যান্ড অনলি টি গার্ডেন। টি গার্ডেন লোকেশন সম্বন্ধে যিনি অনার আছে সেই দাদা থেকে তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন দিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল এই টি গার্ডেনের অনেক স্পেশালিটি। টি গার্ডেন মিনস তোমরা জাস্ট বিকজ অফ এখানে পপকর্ন চিকেন বা মোমোর ভ্যারাইটিস আইটেম পাবে না, এখানে চা পাবে, আর চায়ের দাম মাত্র 5 টাকা থেকে স্টার্ট গাইস। আমি চেষ্টা করলাম তোমাকে পার্টিকুলার এই দোকানটা তোমাদের কাছে ইন্ট্রোডিউস করাতে। আর যিনি দাদা আছেন তিনি একটা প্রিভিয়াস একটা সুইগি ডেলিভারি বয় হোক, প্রিভিয়াস লকডাউন থেকে যখন ছিল, সেই লকডাউনের পরে এই ছোট্ট একটা টি গার্ডেন নিজের একটা ছোট্ট প্রতিষ্ঠান করেছে, জাস্ট বিকজ অফ ইউ গাইস, তোমাদের জন্য। তো চলো এবার গিয়ে ভিতরে অনারের সাথে কথা বলি, দেন ইচ এন্ড এভরি ইনফরমেশন দিই এখানে শেফালি, টাইপু, 2 টাকার পপকর্ন চিকেন ছাড়া আর কি কি ইন্টারেস্টিং আইটেমস আছে। স্টে টিউন। তো টি গার্ডেনের অনারের সাথে তোমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। তো দাদা তোমার নামটা একটু কাইন্ডলি বলো। আমার নাম শুভময় দাস। শুভময় দাস। আর প্রথম কথা হচ্ছে এটার এক্সাক্ট লোকেশনটা যদি কাইন্ডলি তুমি একটু বলে দাও। এটার এক্সাক্ট লোকেশন হচ্ছে মাতারাঙ্গি সূর্যপুর মিলন সংঘ ক্লাবের ঠিক অপোজিটে। মাতারাঙ্গি সূর্যপুর মিলন সংঘ ক্লাবের ঠিক অপোজিট আছে। এক্সাক্ট লোকেশনটা যদি ব্যারাকপুর থেকে যদি আসে, লোকে কি করে আসবে একটু বলো। ব্যারাকপুর থেকে যদি আসে তাকে মাতারাঙ্গি বাস স্ট্যান্ডে নামতে হবে, বাই বাস বা অটো করে আসতে পারবে। ওখান থেকে টোটো করে আমাদের টি গার্ডেন পর্যন্ত চলে আসতে হবে। যে কাউকে বলবে মিলন সংঘ ক্লাবের সামনে। মিলন সংঘ ক্লাবের সামনে। ডেসক্রিপশনে লোকেশনটা আমি তোমাকে দিয়ে দেবো। তো দাদা ফার্স্ট অফ অল এটা বলো টি গার্ডেনের স্পেশালিটি কি? এখানের স্পেশালিটি চায়ের তো ভেরিয়াস আইটেমস দেখছি, জাস্ট স্টার্টিং ফ্রম 5। হ্যাঁ, আর যেটা চোখ দাগানো আইটেম চিকেন পপকর্ন 2 টাকা পিস, 10 পিসের দাম 20 টাকা। তো গাইস বুঝতেই পারছো চিকেন পপকর্ন তাও আবার 2 টাকা পিস। তো কেএফসি বা অন্য অনেক জায়গায় তোমরা চিকেন পপকর্ন খেয়েছো, বাট দিস টাইম তোমাদের কাছে ইন্ট্রোডিউস করেছে 2 টাকার পপকর্ন চিকেন। খুব একটা ইন্টারেস্টিং জিনিস। তো পপকর্ন চিকেন ছাড়া এখানে কি কি আইটেমস আছে? পপকর্ন চিকেন ছাড়া আরো পেয়ে যাবে শেফালি আছে, টাইপু আছে, আচ্ছা, চিকেন মোমো হবে, চিকেন স্টিম মোমো হবে, ফ্রাইড চিকেন মোমো হবে, প্যান ফ্রাইড মোমো হবে। আচ্ছা, আরো একটা মোমো আমরা আনবো, সেটা আজ এখনো চালু করিনি। ওটা হচ্ছে থামস আপ চিকেন মোমো। থামস আপ চিকেন মোমো, থামস আপ চিকেন মোমো ওটা চালু করবো, ওটা এখনো চালু করিনি। প্রাইস গুলো কেমন রেখেছো শেফালি বা টাইপু ভাইপুর দাম? শেফালির দাম মাত্র 20 টাকা, আর টাইপুর দাম হচ্ছে 25 টাকা। শেফালির দাম 20 টাকা, টাইপুর দাম 25 টাকা। তো একটু কাইন্ডলি শেফালিটা দেখাতে বলবো, এটা কাইন্ডলি একটু দেখাও, এটা খুলে জাস্ট দেখি। টাইপুটা দেখাচ্ছি। আচ্ছা, টাইপুটা দেখাচ্ছি, শেফালিটা ভিতরে আছে। গাইস জাস্ট চেক দিস আউট। এটা হচ্ছে টাইপু। একটা জিনিস তুমি বলো, টাইপুটা যেটা তুমি এত বড় সাইজের মোমো হচ্ছে, এর ভিতরে স্টাফিং গুলো কি নরমাল মোমোর মতনই থাকে না একটু ডিফারেন্ট? স্টাফিংটা একটু ডিফারেন্ট থাকে, যেহেতু এটা ব্রেড টাইপের লাগবে খেতে। আচ্ছা, এটা টোটাল মোমোর মতো লাগবে না, কিছুটা ব্রেড লাগবে। আচ্ছা, যেমন ছোট পিৎজা গুলো হয় ঠিক ওই টাইপের লাগবে।
গার্ডেনে এসে যে কোনো আইটেমস নিয়েছি তোমরা দেখে নাও। প্রথম কথা যেটার জন্য বেসিক্যালি আমি টি গার্ডেনে এসেছি, চেক দিস আউট, দিস ইজ পপকর্ন চিকেন অ্যান্ড এটার কস্টিং জাস্ট 2 টাকা। চেক দিস আউট, এরকম সাইজের পপকর্ন চিকেন জানি না তোমরা 2 টাকায় কোথাও খেয়েছো, তো এটা খুবই ইন্টারেস্টিং লাগলো। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করলাম তোমাদের কাছে এটাকে ইন্ট্রোডিউস করানোর। তো এর সাথে আছে টাইফু। টাইফু বেসিক্যালি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো টাইফুর প্রাইস 25 না, তো টাইফু হচ্ছে 25 টাকা। আর আরেকটা খুব ইন্টারেস্টিং আইটেম শেফালি, এটার কস্টিং হচ্ছে 20 রুপিস। আমি এক্স্যাক্টলি এটা আমি খাইনি তো জানিও না কেমন হয়। তো দিস মাই ফার্স্ট টাইম আমার টাইফু শেফালি এই দুটো ট্রাই করে তোমাদের ইন্ট্রোডিউস করাবো যে জিনিসটা কি জিনিস। আর এটা সব থেকে ইন্টারেস্টিং আইটেম টি গার্ডেনে, 5 টাকার এলাচি চা, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। তো 5 টাকার এলাচি চার সাথে লটস অফ অনেক আইটেম ছিল যেগুলো খুবই কমন আইটেম। মোমো ছিল, প্যান ফ্রাইড মোমো ছিল। আর একটা যে চাটা নিয়েছি, জাস্ট এটা দেখো, জাস্ট টেক্সচারটা একবার দেখো। এটা হচ্ছে কেশর মালাই চা, যার কস্টিং হচ্ছে 30 টাকা। জাস্ট চেক দিস আউট, কতটা মালাই কেশর আর দেখো কতটা খোয়া ক্ষীর ফির মোস্ট প্রবলি আছে, তাই তো? এটা কাজু আছে, আরো ক্রিম ফ্রিম অনেক কিছু দিয়েছে। এটা 30 টাকা। তো সাথে নিয়েছি হচ্ছে স্যুপ। স্যুপটা বেসিক্যালি তোমরা কি, তোমরা যদি নর্মাল মোমোস নাও তো স্যুপটা এটা ফ্রি অফ কস্ট দেবে, বাট শেফালি আর টাইপুর সাথে এই স্যুপটা তোমরা পাবে না। চেক দিস আউট, এটা 10 টাকা খরচ করে তোমরা এই স্যুপটা পেয়ে যাচ্ছ। বলেছি এবার 5 টাকা এলাচি চা দিয়ে ট্রাই করি। চায়ের রিভিউ কি দেবো, ঠান্ডা হয়ে গেছে কারণ আমরা অনেকক্ষণ ধরে শুট করছি এখানে, আর অনেক ধরনের আইটেমস নিয়েছি, তাই জন্য বেসিক্যালি ঠান্ডা হয়ে গেছে। বাট নর্মাল দোকানের 5 টাকা চায়ের থেকে সিরিয়াসলি বলছি খুবই ভালো টেস্ট, সিরিয়াসলি বলছি। চায়ের আর আমি বেশি রিভিউতে যাচ্ছি না। নেক্সট আর একটা যে চা নিয়েছি কেশর মালাই চা, তো এটা একটু ট্রাই করবো। আমি এই টাইপুর চামচটা নিয়ে ট্রাই করছি। চেক দিস আউট, কতটা লেভেলের কেশর আর মালাই দেওয়া আছে। ভাই এক্সট্রিম লেভেলের খেতে, ওয়াও। যেন আমরা কতটা দেখতে পাচ্ছ, অলরেডি আমার মুখে মুখে লেগে গেছে, সাদা গোফ হয়ে গেছে। তো গোফের এটাই ডিসঅ্যাডভান্টেজ। চেক দিস আউট, কেশর আর মালাইয়ের উপরের পোর্শনটা জাস্ট দেখো তোমরা, উপরে কাজু কিশমিশ দেওয়া। মানে 30 টাকা এফোর্ড করলে আই থিঙ্ক এর থেকে ভালো চা পার্টিকুলার এই জায়গাতে কোথায় পাওয়া যায় আমি ঠিক এক্সাক্টলি জানি না। বাট দিস টাইম আমি টি গার্ডেনে এসে যে চাটা তোমাদের ইন্ট্রোডিউস করলাম, মারাত্মক লেভেলের টেস্ট। চায়ের দিকে বেশি কনসেন্ট্রেট করছি না, যেটা খুবই ইন্টারেস্টিং আইটেম, যেটার জন্য বেসিক্যালি আমি তোমার বাবা বললাম টি গার্ডেনে আছে। প্রেজেন্টিং ইউ 2 টাকার পপকর্ন চিকেন। তো 2 টাকা হিসাবে জানি না তোমরা কলকাতা শহরে কোথায় পাও, বাট এই ব্যারাকপুর এরিয়াতে এসে 2 টাকা সাইজে এরকম টাইপের পপকর্ন চিকেন খেয়ে তো অবভিয়াসলি তোমাদের রিভিউ দেবো। সাথে আছে সস। দেখো এটার পুরো প্লেট হচ্ছে 20 টাকা, 10 পিসের দাম 20 টাকা। তো তোমরা আমার নাম করে খেলে 5-6 পিস নিয়ে ট্রাই করে দেখতে পারো, এত বড় আমি কথা বলতে পারি। তো এটা বেসিক্যালি পপকর্ন চিকেনের টেক্সচারটা দেখে নাও কতটা এসছে। মাইন্ড ব্লোয়িং প্রিপারেশন গাইজ। আমরা তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা লেভেলের সফট, দেখো কতটা লেভেলের সফট। দেখো এটা এক্স্যাক্টলি আমি পপকর্ন চিকেনের ওরকম কেএফসি বা আদার্স যেগুলো তোমরা স্ট্রিটে পপকর্ন চিকেন দেখিয়েছিলাম সেরকম তোমরা ভেবো না। হালকা একটু পেঁয়াজ স্টাফিং গুলো, বা যে ফিলিংসটা, যে এসেন্সটা পপকর্ন চিকেনে তোমরা এক্স্যাক্টলি পাবে। ফার্স্ট কথা হচ্ছে এতটা লেভেলের সফট, মানে সিরিয়াসলি বলছি 2 টাকা এফোর্ড করে এরকম চিকেন ফ্রাই, পপকর্ন চিকেন না হয়েও যদি আমরা চিকেন ফ্রাই নিতাম, গাইস দিস ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। দেখো এগুলো রিভিউ আমি বেশি দিচ্ছি না, যতটা এক্স্যাক্টলি রিভিউ সেটাই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তো নেক্সট আইটেম চলে আসছে টাইফু। টাইফুটা জেনারেলি দাদা কেটে দিচ্ছিল, আমি কেটে নিয়ে নিই জাস্ট বিকজ তোমাদের দেখানোর জন্য। চেক দিস আউট, এটা হচ্ছে টাইফু। 25 টাকায় এরকম সাইজের মোমো বলতে পারো, তো আমার ভাষায় তো মোমোই লাগছে, আমি ট্রাই করিনি, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। এরকম সাইজের 25 টাকায় টাইফু, তো খেয়ে তো অবভিয়াসলি জানাবো। তো এর সাথে সস দিয়েছে, আরো উপরে 2-3 রকম মশলা ছড়িয়ে দিয়েছে, আমি এক্স্যাক্টলি জানি না, গোলমরিচ বা সামথিং কিছু দিয়েছে, একটা চাট মশলা দিয়েছে। তো এটা আমি হাত দিয়ে ভেঙে ট্রাই করছি, আমার হাত ফুল স্যানিটাইজ করা। দেখো তোমরা ভিতরে স্টাফিংটা দেখো,
মাই গুডনেস, দেখা যাচ্ছে লটস অফ চিকেন, এরকম সাইজের টাইপ আর ভিতরে এরকম স্টাফিং এর চিকেন। তো আই থিঙ্ক 25 টাকায় যাই না তোমরা কলকাতা শহরে কোথায় পাবে, বাট আমার দেখা গাইস 25 টাকায় ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারে। এখনো ট্রাই করিনি, তো একটু ফার্স্ট বাইটটা ট্রাই করে দেখি। আমি নর্মালি খাবো, কোনো সস ফসে ডিপ করবো না। মাইন্ড ব্লোয়িং প্রিপারেশন। আমি তোমাদের কোনো কথা এক্সট্রা বাড়িও বলছি না, আমরা কমিয়েও বলছি না। তোমার টি গার্ডেনের, তোমরা বা ব্যারাকপুর বা এইসব সাইড থেকে যারা দেখছো, একবার টি গার্ডেনে এসে তো অবভিয়াসলি খেয়ে জানাবে। আই থিঙ্ক 100 টাকা এফোর্ড করলে তোমাদের 2 থেকে 3 জনের অনায়াসে পেট মানে একবারে ভরপুর ভরে যাবে, এত বড় কথা বলতে পারি। আর একবার তোমরা দেখিয়ে দিই স্টাফিংটা, দেখো দেখতে পাচ্ছ তোমরা, চামচ দিয়ে একটু বার করে খাই, এতটা পরিমাণ স্টাফিং। দেখো তোমরা চিকেনের পোর্শন আর পেঁয়াজ দিয়ে যেটা থাকে জেনারেলি মোমোর ভিতরে, তো মোমোর থেকে এটা একটু ডিফারেন্ট পাবে। দিস ইজ মাইন্ড ব্লোয়িং প্রিপারেশন। কারণ পকেটে যদি কম পয়সা থাকে, আই থিঙ্ক 25 থেকে 30 এর মধ্যে তোমরা ইজিলি এফোর্ড করে এটা খেয়ে অনায়াসে পেট ভরে যাবে, এত বড় আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এর সাথে জেনারেলি স্যুপ দেয় না, আমি তাও স্যুপ নিয়েছি, যার কস্টিং হচ্ছে 10 টাকা। স্যুপটা আমি একটা শেপ মেরে দেখি কতটা ভেজিস দেবো, কতটা পরিমাণ ভেজিস। দারুন দারুন, যে কটা আইটেমস খেলাম এখানে টি গার্ডেনে, ইচ এন্ড এভরিথিং জাস্ট মানে অসাধারণ লেভেলে, এত বড় আমি কথা বলতে পারি। তো দেখো এই পোর্শন গেল। লাস্ট যে আইটেমটা, লাস্ট এন্ড ফাইনাল আইটেম, আমি বেশি ভিডিওটা বেশি লেন্দি করছি না, আমি এক্স্যাক্টলি রিভিউটা জানাচ্ছি তোমাকে মানে 1-2 বাইট দিয়েই। যে কটা আইটেমস খেলাম আপাতত সবকটা আমার এক্সিলেন্ট লাগলো। লাস্ট এন্ড ফাইনাল আইটেম যেটা ফালি, ব্যাপারটা হচ্ছে মোমো টাইপেরই, মোমোই বলতে গেলে। এটা ফ্রাই করার পরে উপরে দেখো কি দেবো, চাট মশলা বা গোলমরিচ বা ডিফারেন্ট টাইপের সস ফস দেওয়া। তো জিনিসটা একটু ফার্স্ট বাইটটা খেয়ে দেখি, সে ফলে আমি এটাও ফার্স্ট টাইম ট্রাই করছি। জিনিসটা ঠান্ডা হয়ে গেছে বলে প্রপার এসেন্সটা পাচ্ছি না, বাট ভালো। তো আমার শেফালি থেকে টাইফোটা বেশি ভালো লাগলো, নো ডাউট ভালো, আমি এটা খারাপ কখনোই বলবো না। জিনিসটা ফ্রাই করার পরে কিছুক্ষণ রেখে দিলে যেটা হয় আর কি, সে ঠান্ডার ভাবটা চলে এসছে, মানে ঠান্ডার ওয়েদার, বুঝতেই পারছো। ভালো। ভিতরে স্টাফিংটা দেখাতে বলবো, সেম স্টাফিং, ভিতরে বাদামেরও এসেন্স পাচ্ছি আমি। দেখো তোমরা, বাদাম আছে, চিকেন আছে। তো আমি একটা জিনিস ভাবলাম, তবে দেখলাম ডিফারেন্ট টাইপস এর মানে ইনগ্রেডিয়েন্টস দিয়ে ভিতরে স্টাফিং গুলো করা। তো তোমরা মোমো শেফালির মধ্যে একই ইনগ্রেডিয়েন্টস পাবে না, তো শেফালিতে আলাদা পাবে, টাইফুতে আলাদা পাবে। তো টি গার্ডেনে এসে মাস রেকমেন্ডেশন শেফালি, টাইফু আর সাথে যে এই যে 2 টাকার পপকর্ন চিকেন, যেটা 20 টাকা প্লেট, সাথে তো চা অবভিয়াসলি ট্রাই করবে। এগুলো তো ট্রাই করে দিয়ে তোমরা কমেন্ট সেকশনে জানিও। তোমরা ব্যারাকপুর থেকে বারাসাত রোড বা এইসব এরিয়া, বারাসাতে যারা থাকো, যারা দেখছো, যারা সন্ধ্যের টাইমে চিল আউট করতে যায়, একটা দারুণ অ্যাম্বিয়েন্সে মাস রেকমেন্ডেশন, একবার এখানে এসে ঠিক আছে খেয়ে দেন আমি কমেন্ট করে জানি জিনিসটা কি লাগলো। চলো ভিডিওটা বেশি লেন্দি করছি না, আজ ছিল এইটুকুই ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। যারা আমাকে নতুন দেখছো মাইসেলফ বডি, প্লিজ দেখো সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে অবভিয়াসলি লাইক করো। আর একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, যাতে তোমাদের মতো অনেক লোকই জানতে পারে এই টি গার্ডেনের ব্যাপারে। টি গার্ডেন দাদাকে একটু সাপোর্ট করো, রিকোয়েস্ট করবো। চলো ভাই, টেক কেয়ার, দেখা যায় তোমাদের জন্য নেক্সট কন্টেন্ট কি আনতে পারি।